Hi, hello students. Welcome back to Perfection YouTube channel. তো প্রিভিয়াস ক্লাসে আমরা গুরুত্বপূর্ণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের দীর্ঘর একের দাগের 9 পর্যন্ত করেছিলাম। তো আজ আমরা শুরু করছি দীর্ঘর একের দাগে 10 থেকে। দীর্ঘর একের দাগে 10 দেওয়া আছে থিটা ইকুয়াল টু 2π/7, এটা দেওয়া আছে থিটা ইকুয়াল টু 2π/7। তাহলে আমাদের দেখাতে হবে sec থিটা প্লাস sec 2 থিটা প্লাস sec 4 থিটা এটা ইকুয়াল টু -4। sec থিটা প্লাস sec 2 থিটা প্লাস sec 4 থিটা এটা ইকুয়াল টু -4 দেখাতে হবে। তো এটা ইকুয়াল টু আমরা সেগুলোকে কসে কনভার্ট করে নিচ্ছি। তো এটা 1/cos থিটা প্লাস এটা 1/cos 2 থিটা প্লাস এটা 1/cos 4 থিটা। তো এখানে লসাগু করে এটা আমরা অ্যাড করব। লসাগু হলো cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 4 থিটা। এটা লসাগু। এটা প্রথমটা হবে cos 2 থিটা ইন্টু cos 4 থিটা, তারপরে হবে প্লাস cos থিটা ইন্টু cos 4 থিটা, তারপরে প্লাস cos থিটা ইন্টু cos 2 থিটা। এবারে আমরা উপর নিচে 2 sin থিটা এটা দিয়ে গুণ করব, এটা মনে রাখবো। উপর নিচে আমরা তাহলে 2 sin থিটা এটা দিয়ে গুণ করছি। তাহলে এখানে আমরা সামনে sin থিটা রাখলাম আর দুইটা আমরা প্রত্যেকটার সাথে এখানে গুণ করব। এখানে হবে 2 cos 4 থিটা, 4 থিটাকে আমরা আগে লিখলাম, ইন্টু cos 2 থিটা প্লাস 2 cos 4 থিটা ইন্টু cos থিটা প্লাস 2 cos 2 থিটা ইন্টু cos থিটা, এটা বাই নিচেরটা হবে 2 sin থিটা ইন্টু cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 4 থিটা, এটা হলো। তাহলে এখানে আমরা কী করলাম, উপর নিচে 2 sin থিটা এটা দিয়ে গুণ করলাম, আর এখানে উপরে এখানে sin থিটা লিখেছি, আর দুইটা আমরা কী করেছি এখানে এটা এটার সাথে গুণ করে দিয়েছি। তো এটা ইকুয়াল টু sin থিটা এটা ইন্টু এখানে 2 cos a cos b, 2 cos a cos b মানে cos a প্লাস b, 2 cos a cos b মানে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা। তাহলে এই প্রথমটা হবে cos a প্লাস b করলে কত 4 থিটা প্লাস 2 থিটা করলে cos 6 থিটা প্লাস cos a মাইনাস b করলে কত 4 থিটা মাইনাস 2 থিটা মানে cos 2 থিটা প্লাস এখানে cos a প্লাস b করলে এটা হবে cos 4 থিটা প্লাস থিটা মানে cos 5 থিটা প্লাস এখানে এটা cos 4 থিটা মাইনাস থিটা করলে 3 থিটা প্লাস এখানে cos a প্লাস b মানে 2 থিটা প্লাস থিটা করলে cos 3 থিটা প্লাস এটা cos 3 থিটা প্লাস cos a মাইনাস b করলে 2 থিটা মাইনাস থিটা করলে থিটা বাই নিচেরটা এখানে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, আর এটা sin 2 থিটা ইনটু cos 2 থিটা ইনটু cos 4 থিটা, এটা হলো ইকুয়াল টু। এবারে উপর নিচে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে এটা 2 sin থিটা এটা হলো এখানে cos 6 থিটা, এটাকে আমরা কি করতে পারি দেখো, এখানে আমাদের 7 থিটা ইকুয়াল টু কি হবে 2π। এবার 7 থিটা মানে কি 6 থিটা প্লাস থিটা, এটা লেখা যাবে। তাহলে 6 থিটা প্লাস থিটা ইকুয়াল টু 2π। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 6 থিটা ইকুয়াল টু 2π মাইনাস থিটা। তাহলে এখানে 6 থিটা এটার জায়গায় 2π মাইনাস থিটা এটা লিখতে পারি, প্লাস cos 2 থিটা, 2 থিটা এটার জায়গায় আমরা 7 থিটা ইকুয়াল টু 2π এটা আছে। 2 থিটাকে আমরা 2 থিটায় রাখছি আপাতত, প্লাস এখানে 5 থিটা জায়গায় আমরা কি করতে হবে দেখো,
তাহলে এখানে সেভেন থিটা মানে 5 থিটা প্লাস 2 থিটা ইকুয়াল টু 2 পাই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি 5 থিটা এটা ইকুয়াল টু 2 পাই মাইনাস 2 থিটা। তাহলে এখানে 5 থিটা এটার জায়গায় 2 পাই মাইনাস 2 থিটা এটা লিখে যাবে, এটা cos 2 পাই মাইনাস 2 থিটা। প্লাস cos এখানে cos 3 থিটা এখানে cos 3 থিটা মানে 2 cos 3 থিটা প্লাস এটা cos থিটা। আর নিচে আমাদের কি হবে এটা 2 sin 2 থিটা cos 2 থিটা ইনটু cos 4 থিটা এটা হলো। তো এটা ইকুয়াল টু 2 sin থিটা এখানে cos 2 পাই মাইনাস থিটা মানে cos থিটা হয়ে যাবে। তাহলে এটা cos থিটা প্লাস এখানে cos 2 থিটা প্লাস এখানে cos 2 পাই মাইনাস 2 থিটা মানে cos 2 থিটা হয়ে যাবে প্লাস এটা 2 cos 3 থিটা প্লাস cos থিটা বাই এখানে 2 sin 2 থিটা cos 2 থিটা মানে sin 4 থিটা। তাহলে এটা sin 4 থিটা ইনটু cos 4 থিটা। এটা ইকুয়াল টু এবারে আবার উপর নিচে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 2 sin থিটা আছে মানে এটা 4 হয়ে যাবে 4 আর sin থিটাটা আমরা কি করছি এখানে গুণ করে দিচ্ছি। এখানে cos থিটা এখানে cos থিটা মানে 2 cos থিটা আর এখানে sin থিটা গুণ করলে কত হবে 2 sin থিটা cos থিটা। এটা 2 sin থিটা cos থিটা এটা হলো প্লাস দিয়ে এখানে cos 2 থিটা আর এখানে cos 2 থিটা মানে 2 cos 2 থিটা আর এখানে sin থিটা মানে এটা 2 cos 2 থিটা ইনটু sin থিটা এটা হলো প্লাস দিয়ে এখানে 2 cos 3 থিটা এটার সাথে sin থিটা গুণ করলে 2 cos 3 থিটা ইনটু sin থিটা বাই নিচেটা হবে 2 sin 4 theta cos 4 theta 2 sin 4 theta into cos 4 theta। তো এটা ইকুয়াল টু হলো 4 ইনটু এখানে 2 sin theta cos theta মানে এটা sin 2 theta হবে প্লাস দিয়ে এখানে 2 cos a sin b মানে sin a plus b minus sin a minus b। তাহলে এখানে sin a plus b করলে 2 theta plus theta মানে sin 3 theta আর মাইনাস sin a মাইনাস b করলে এটা হবে sin থিটা প্লাস এখানে 2 cos a sin b একই ফর্মুলা এটা হবে sin a plus b করলে sin 4 থিটা প্লাস মাইনাস sin a মাইনাস b করলে এটা sin 3 থিটা মাইনাস থিটা করলে sin 2 থিটা বাই নিচেটা 2 sin 4 থিটা cos 4 থিটা মানে এটা sin 8 থিটা হয়ে যাবে মানে sin 2 থিটার ফর্মুলা এটা sin 8 থিটা এটা হলো। তো এটা ইকুয়াল টু 4 ইনটু এখানে sin 2 থিটা ক্যান্সেল তাহলে এখানে sin 3 থিটা মাইনাস sin থিটা প্লাস আমাদের 7 থিটা এটা ইকুয়াল টু ছিল 2 পাই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এখানে বলতে পারি 4 থিটা এটা ইকুয়াল টু 2 পাই মাইনাস 3 থিটা এটা বলতে পারি। তাহলে এখানে sin 4 থিটা এটার জায়গায় 2 পাই মাইনাস 3 থিটা এটা লিখে যাবে বাই নিচেটা 8 থিটা আছে এটা sin 7 থিটা প্লাস থিটা 8 থিটা মানে এটা 7 থিটা প্লাস থিটা এই একটা লিখে যাবে। এবার 7 থিটা মানে কি 2 পাই এটা 2 পাই প্লাস থিটা
তাহলে 8 থিটা এটা ইকুয়াল টু 7 থিটা প্লাস থিটা, তাহলে 7 থিটা মানে কত 2 পাই, এটা 2 পাই প্লাস থিটা হবে। তাহলে এখানে 8 থিটার জায়গায় আমরা 2 পাই প্লাস থিটা এটা লিখলাম। তো এটা ইকুয়াল টু 4 ইন্টু এটা সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা, আর এটা আমার 2 পাই মাইনাস 3 থিটা মানে চতুর্থ পদে আছে, চতুর্থ পদে আমাদের সাইন কি মাইনাস, এটা 2 পাই মানে 4 ইন্টু পাই বাই 2 মানে পাই বাই 2 এর যুগ্মমূলত, তার মানে সাইনটা আমাদের কি হবে সাইন থাকবে, এটা মাইনাস সাইন 3 থিটা, আর নিচে একটা সাইন 2 পাই প্লাস থিটা মানে আমাদের প্রথম পদে পড়ছে, প্রথম পদে সাইন প্লাস, তাহলে প্লাস হলো, আর 2 পাই মানে 4 ইন্টু পাই বাই 2 মানে পাই বাই 2 এর যুগ্মমূলত, তাহলে সাইন সাইন থাকবে, এটা সাইন থিটা হয়ে গেল। তো এটা ইকুয়াল টু এটার সাথে এটা ক্যান্সেল হবে, তাহলে মাইনাস 4 সাইন থিটা বাই এটা সাইন থিটা ইকুয়াল টু এটা মাইনাস 4, এটাই দেখাতে বলেছিল। নেক্সট আমরা করবো 2 এর দাগে এক একটা। দেখে এক দেওয়া আছে n tan alpha equal to n plus 1 tan beta, n tan alpha equal to n plus 1 tan beta, এটা দেওয়া আছে। তো আমাদের দেখাতে হবে tan alpha minus beta এটা equal to sin 2 beta by 2n plus 1 minus cos 2 beta, তাহলে tan alpha minus beta, tan alpha minus beta এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা tan alpha minus tan beta by 1 plus tan alpha into tan beta, এটা লেখা যাবে। তো এখানে tan alpha এর মান কত, tan alpha ইকুয়াল টু n plus 1 by n into tan beta, এখানে by n হয়ে যাবে একটা, এটা n plus 1 by n tan beta minus tan beta by এখানে 1 plus n plus 1 by n tan beta into tan beta, এটা তো এটা ইকুয়াল টু এখানে যদি আমরা n লসাগু করি তাহলে এটা হবে n plus 1টা tan বিটার সাথে গুণ করলে n tan beta প্লাস tan beta আর মাইনাস n tan beta বাই n, এটা ডিভাইডেড বাই এখানে n লসাগু হলো তাহলে এটা হবে n প্লাস n এর সাথে tan beta ইনটু tan beta মানে tan স্কয়ার বিটা, তাহলে এটা n tan স্কয়ার বিটা, এটা হলো প্লাস শুধু tan স্কয়ার বিটা, এটা হবে। তো এখানে n এর সাথে n কেটে যাবে, এখানে n tan beta ক্যান্সেল, তাহলে উপরে tan beta থাকবে আর নিচে n প্লাস n tan স্কয়ার বিটা প্লাস অনলি tan স্কয়ার বিটা, এটা ইকুয়াল টু tan beta বাই এটা n plus 1 minus cos 2 beta, এখানে যদি আমরা n কমন নিই তাহলে এটা হবে 1 plus tan স্কয়ার বিটা প্লাস এটা tan স্কয়ার বিটা, মানে 1 plus tan স্কয়ার বিটা এটা মানে sec স্কয়ার বিটা হয়ে যাবে, তো এটা tan বিটা বাই এটা n ইনটু এটা sec স্কয়ার বিটা হয়ে যাবে, n ইনটু sec স্কয়ার বিটা প্লাস tan স্কয়ার বিটা, তো এটা ইকুয়াল টু হয়ে গেল tan বিটা মানে sin বিটা বাই cos বিটা বাই
এটা এন বাই কস স্কোয়ার বিটা প্লাস এটা সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা। তো এটা যদি লসাগু করে নিচেটা লসাগু করে অ্যাড করলে এটা হবে উপরটা সাইন বিটা বাই কস বিটা যা আছে তাই রেখে দিলাম, নিচেরটা কস স্কোয়ার বিটা লসাগু হলো, এটা হবে এন কস এটা এন প্লাস সাইন স্কোয়ার বিটা। তো এটা ইকুয়াল টু এই কস স্কোয়ার বিটা উপরে গুণ হবে, একটা কস বিটা ক্যান্সেল, তাহলে একটা কস বিটা উপরে গুণ হবে, তো কোথায় গেল সাইন বিটা ইন্টু কস বিটা বাই এন প্লাস সাইন স্কোয়ার বিটা। তো এটা ইকুয়াল টু উপরে যে আমরা 2 দিয়ে গুণ করবো, 2 সাইন বিটা কস বিটা বাই এটা 2n প্লাস 2 সাইন স্কোয়ার বিটা, উপরটা 2 সাইন বিটা কস বিটা মানে সাইন 2 বিটা, উপরটা গেল সাইন 2 বিটা আর নিচেটা 2n প্লাস 2 সাইন স্কোয়ার বিটা, এটা মানে 1 মাইনাস কস 2 বিটা, 1 মাইনাস কস 2 বিটা। এটা হয়ে গেল, এটাই আমাদের দেখাতে বলেছিল। তাহলে tan আলফা মাইনাস বিটা এটা ইকুয়াল টু সাইন 2 বিটা বাই 2n প্লাস 1 মাইনাস কস 2 বিটা। নেক্সট আমরা করব 2 এর দাগে 2 tan থিটা ইকুয়াল টু tan থিটা এটা ইকুয়াল টু দেওয়া আছে cos 2 আলফা tan phi, cos 2 আলফা ইনটু tan phi এটা। তো আমাদের দেখাতে হবে tan phi মাইনাস থিটা এটা ইকুয়াল টু tan স্কোয়ার আলফা sin 2 phi বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা cos 2 phi। তো tan phi মাইনাস থিটা এটা ইকুয়াল টু লিখতে পারি tan phi মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan phi ইনটু tan থিটা। তো এটা ইকুয়াল টু এখানে tan থিটার মানটা আমরা এখানে বসিয়ে দেবো cos 2 আলফা ইনটু tan phi, কোনটা হবে tan phi মাইনাস cos 2 আলফা ইনটু tan phi বাই নিচেটা 1 প্লাস tan phi ইনটু cos 2 আলফা ইনটু tan phi। তো এটা ইকুয়াল টু উপরে আমাদের tan phi এটা কমন যাবে, উপরে tan phi কমন নিলাম, এটা হবে 1 মাইনাস cos 2 আলফা আর নিচে 1 প্লাস tan স্কোয়ার phi ইনটু cos 2 আলফা এটা ইকুয়াল টু cos 2 tan স্কোয়ার tan phi ইনটু 1 মাইনাস cos 2 আলফা মানে 2 sin স্কোয়ার 2 sin স্কোয়ার আলফা tan স্কোয়ার বাই এটা 1 প্লাস tan স্কোয়ার phi ইনটু 1 minus tan square plus tan square alpha plus 2 tan square tan square phi minus tan square plus tan square এখানে cos 2 আলফা আমরা tan দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করি, এটা হবে 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা। তো এটা ইকুয়াল টু হলো tan phi ইনটু এটা 2 sin স্কয়ার আলফা
বাই এটা নিচেটা 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, এটা লসাগু হলো, উপরটা হবে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা প্লাস ট্যান স্কোয়ার ফাই মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইন্টু ট্যান স্কোয়ার ফাই। তো উপরটা যাবে ট্যান ফাই ইন্টু 2 সাইন স্কোয়ার আলফা ইন্টু এটা 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মানে এটা সেক স্কোয়ার আলফা, তাহলে উপরে এটা গুণ হয়ে যাবে, এটা সেক স্কোয়ার আলফা বাই এটা নিচেরটা কি হচ্ছে দেখি, এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মানে সেক স্কোয়ার আলফা প্লাস এখানে ট্যান স্কোয়ার ফাই কমন নেব, ট্যান স্কোয়ার ফাই কমন এটা হবে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা। এটাকে আমরা ইগনোর নিচ্ছি নিচেরটাকে, এটাকে 1 প্লাস ট্যান স্কোয়ার ফাই এটা করলাম প্লাস এখান থেকে আমরা ট্যান স্কোয়ার আলফা কমন নেব, এটা যাবে 1 মাইনাস ট্যান স্কোয়ার ফাই, এবং এটা ইকুয়াল টু হলো ট্যান ফাই ইন্টু এটা দেখবে এই টুটা আমরা সামনে নিয়েছি 2 ট্যান ফাই ইন্টু এটা সাইন স্কোয়ার আলফা বাই এটা কস স্কোয়ার আলফা, এটা হবে বাই নিচেটা 1 প্লাস ট্যান স্কোয়ার ফাই মানে এটা সেক স্কোয়ার ফাই প্লাস এটা ট্যান স্কোয়ার আলফা ইন্টু এটা ঠিক আছে, এটা আমরা বলছি 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই বাই কস স্কোয়ার ফাই, এটা তো এটা ইকুয়াল টু 2 ইন্টু এটা সাইন ফাই বাই কস ফাই ইন্টু এটা ট্যান স্কোয়ার আলফা হলো বাই এটা সেক স্কোয়ার ফাই মানে 1 বাই কস স্কোয়ার ফাই, এটা কস স্কোয়ার ফাই লসাগু হলো, এখানে এটা সেক স্কোয়ার ফাই মানে 1 বাই কস স্কোয়ার ফাই আর এখানে কস স্কোয়ার ফাই, তাহলে কস স্কোয়ার ফাই লসাগু হলো এটা 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা আর এটা যাবে কস স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার ফাই, এটা তাহলে এখানে কস স্কোয়ার ফাই কস ফাই একেবারে ক্যান্সেল হবে আর একটা কস ফাই উপরে গুণ হয়ে যাবে, এটা ইকুয়াল টু হয়ে গেল 2 সাইন ফাই কস ফাই ইকুয়াল টু 2 সাইন ফাই ইন্টু কস ফাই ইন্টু এটা ট্যান স্কোয়ার আলফা বাই নিচেটা 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা ইন্টু এটা কস স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার ফাই মানে কস 2 ফাই, এটা হলো উপরটা 2 সাইন ফাই কস ফাই মানে সাইন 2 ফাই ইন্টু ট্যান স্কোয়ার আলফা বাই এটা 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা ইন্টু কস 2 ফাই, এটাই দেখাতে বলেছিল। নেক্সট আমরা বলবো 3-এরটা ট্যান থিটা ইকুয়াল টু সেক 2 আলফা, এটা দেওয়া আছে ট্যান থিটা ইকুয়াল টু সেক 2 আলফা, এটা দেওয়া আছে, তো আমাদের দেখাতে হবে সাইন 2 থিটা এটা ইকুয়াল টু 1 মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা বাই 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা, তাহলে এটা সাইন 2 থিটা এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন 2 থিটা আমরা ট্যান দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করছি, সাইন 2 থিটা ট্যান দিয়ে ফর্মুলা 2 ট্যান থিটা বাই 1 মাইনাস 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, এটা হবে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, তো এটা ইকুয়াল টু 2 ইনটু ট্যান থিটা মানে sec 2 আলফা বাই এটা 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে এটা হয়ে যাবে sec স্কয়ার 2 আলফা, তো এটা ইকুয়াল টু এটা 2 বাই cos আলফা করে নিতে পারি 2 বাই cos 2 আলফা আর এটা 1 প্লাস 1 বাই cos স্কয়ার
টু আলফা, তো এটা ইকুয়াল টু 2 বাই cos 2 আলফা বাই এটা cos স্কোয়ার 2 আলফা প্লাস 1 বাই cos স্কোয়ার 2 আলফা, তো এটা ইকুয়াল টু হয়ে যাবে এটা ইকুয়াল টু এখানে cos 2 আলফা এখানে cos 2 আলফা একটা ক্যান্সেল হবে আর একটা cos 2 আলফা উপরে গুণ হয়ে যাবে, এটা হবে 2 cos 2 আলফা বাই এটা 1 প্লাস cos স্কোয়ার 2 আলফা, তো এটা ইকুয়াল টু 2 ইনটু cos 2 আলফা tan দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করব, যেহেতু আমাদের ডান দিকে tan আছে মানে 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 আলফা বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 4 আলফা, এটা দেখাতে হবে। তাহলে আমরা cos 2 আলফা tan দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করব, এটা হবে 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা, আর যেটা হবে 1 প্লাস 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা, এটা হোল স্কয়ার, তো এটা ইকুয়াল টু এখানে 2 ইনটু 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা, আর যেটা লসাগু করে অ্যাড করলে এটা হবে লসাগু 1 প্লাস tan স্কয়ার আলফা, এটা স্কয়ার লসাগু হলো, এটা হবে 1 প্লাস tan স্কয়ার আলফা এটা স্কয়ার প্লাস 1 মাইনাস tan স্কয়ার আলফা এটা স্কয়ার, ইকুয়াল এটা 2 ইনটু 1 মাইনাস tan স্কয়ার আলফা, এখানে 1 প্লাস tan স্কয়ার আলফা এখানে 1 প্লাস tan স্কয়ার আলফা একটা ক্যান্সেল হবে আর একটা 1 প্লাস tan স্কয়ার আলফা উপরে গুণ হয়ে যাবে, এটা হবে 1 প্লাস tan স্কয়ার আলফা 1 মাইনাস tan স্কয়ার আলফা ইনটু 1 প্লাস tan স্কয়ার আলফা, আর নিচেটা a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার মানে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার করে এটা tan টু দি পাওয়ার 4 আলফা, তো এখানে 2 2 ক্যান্সেল 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা, এটা মানে 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 আলফা বাই যেটা 1 প্লাস tan টু দি পাওয়ার 4 আলফা, এটাই দেখাতে বলেছিল। নেক্সট 4 দাগের 1 8 cos টু দি পাওয়ার 4 থিটা 8 cos টু দি পাওয়ার 4 থিটা, এটা ইকুয়াল টু দেখাতে হবে 3 প্লাস cos 2 থিটা 3 প্লাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা, 4 দাগের 1 8 cos টু দি পাওয়ার 4 থিটা, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা 4 ইনটু এটা 2 ইনটু 2 cos স্কয়ার থিটা এটা হোল স্কয়ার, তো এটা ইকুয়াল টু 2 ইনটু 2 cos স্কয়ার থিটা, এটা মানে 1 প্লাস cos 2 থিটা, এটা লেখা যাবে এটা 1 প্লাস cos 2 থিটা এটা হোল স্কয়ার হয়ে গেল, এটা 2 ইনটু এবার এটা ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে এটা 1 প্লাস 2 cos 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা, এটা হবে এবার 2 দিয়ে গুণ করলে এটা হবে 2 প্লাস 4 cos 2 থিটা প্লাস এটা 2 cos স্কয়ার 2 থিটা, এটা ইকুয়াল টু 2 প্লাস 4 cos 2 থিটা প্লাস 2 cos স্কয়ার 2 থিটা মানে 1 প্লাস cos 4 থিটা হয়ে যাবে 1 প্লাস cos 4 থিটা, এখানে 2 থিটা আছে মানে এখানে ডাবল হয়ে যাবে 4 থিটা হয়ে যাবে, তো এখানে 1 প্লাস 2 মানে 3, এটা 3 প্লাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা, এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট দুইটা একইভাবে চেষ্টা করুন হয়ে যাবে, জাস্ট এখানে 8 sin টু দি পাওয়ার 4 থিটা তো একইভাবে করবে, জাস্ট এখানে এটা প্লাস হবে এটা এখানে কি মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হবে এটা মাইনাস হবে ব্যাস, তারপরে একই। নেক্সট 3 64 cos cube theta into sin to the power 4 theta, 64 cos cube theta into sin to the power 4 theta, এটা ইকুয়াল টু দেখাতে হবে cos 7 theta minus cos 5 theta minus 3 cos
3 থিটা প্লাস 3 cos থিটা। তো এটাকে আমরা এই আকারে লিখছি, এটা ইকুয়াল টু এখানে লাগে 4 4 cos কিউব থিটা 4 হলো, আর এখানে যে 2 sin স্কয়ার থিটা হোল স্কয়ার 4, এটা 16 সামনে হবে, এটা 16 4 হবে 4। তাহলে 64 কে আমরা 4 cos কিউব থিটা, এখানে 4, এখানে 2 sin স্কয়ার থিটা হোল স্কয়ার করে এটা 4 sin থিটা 4 থিটা, তাহলে এখানে 4 এখানে 4 16, এখানে 4 মানে 64, 2 গুলো 64 হবে। এটা 4 ইনটু 4 cos কিউব থিটা, এটার ফর্মুলা আছে cos 3 থিটা, 4 cos কিউব থিটা মানে cos 3 থিটা প্লাস 3 cos থিটা, cos 3 থিটা প্লাস 3 cos থিটা ইনটু দিয়ে 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা, এটা হোল স্কয়ার। তো এটা ইকুয়াল টু 4 ইনটু cos 3 থিটা প্লাস 3 cos থিটা, আর এটা 1 মাইনাস 2 cos 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা, এটা তো এখানে 2 সামনে রাখলাম, এটা cos 3 থিটা প্লাস 3 cos থিটা, আর এখানে একটা দিয়ে আমরা এখানে গুণ করে দিই, এটা হবে 2 মাইনাস 4 cos 2 থিটা প্লাস এটা 2 cos স্কয়ার 2 থিটা। তো এটা ইকুয়াল টু হয়ে গেল 2 ইনটু cos 3 থিটা প্লাস এই দুইটা আমরা এটার সাথে গুণ করে দিচ্ছি, যেটা হবে 2 cos 3 থিটা প্লাস 6 cos থিটা, এটা 2 মাইনাস 4 cos 2 থিটা প্লাস এখানে 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 4 থিটা, এটা হবে টোটালটা এখানে এটা 2 cos 3 থিটা প্লাস 6 cos থিটা, আর এটা 3 মাইনাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা। এটা এবারে আমরা যদি গুণ করে দিই, গুণ করলে এটা হবে, এটার সাথে এটা গুণ করলে 3 গুণে 6 6 cos 3 থিটা, এটার সাথে এটা গুণ করলে মাইনাস এটা 4 ইনটু 2 cos 3 থিটা ইনটু cos 2 থিটা, এটা করলাম, প্লাস এটা এটার সাথে এটা গুণ করলে 2 cos 4 থিটা ইনটু cos 3 থিটা, প্লাস এটার সাথে এটা গুণ করলে নিচে আর হলো 18 cos থিটা, নেক্সট এটার সাথে এটা গুণ করলে মাইনাস 4 এখানে 24 হবে, 24 মানে 12 ইনটু 2 cos 2 থিটা ইনটু cos থিটা, এটা বললাম, প্লাস এটার সাথে এটা গুণ করলে 6 cos 4 থিটা ইনটু cos থিটা, মানে এটা 3 ইনটু 2 cos 4 থিটা ইনটু cos থিটা, এটা বললাম। তো এটা ইকুয়াল টু 6 cos 3 থিটা মাইনাস এটা 4 ইনটু এখানে 2 cos a cos b মানে cos a plus b, cos a plus b করলে এটা cos a plus b করলে 2 থিটা প্লাস 3 থিটা মানে 5 থিটা প্লাস cos a minus b করলে থিটা, প্লাস এখানে 2 cos a cos b করলে cos a plus b করলে cos 7 থিটা প্লাস cos a minus b করলে cos থিটা, এখানে প্লাস 18 cos থিটা রেখে দিলাম, মাইনাস এটা 12 ইনটু এটা 2 cos a cos b করলে cos a plus b, cos a plus b করলে cos 3 থিটা প্লাস cos a minus b করলে cos থিটা, প্লাস এখানে 3 ইনটু 2 cos a cos b করলে এটা হবে cos a plus b করলে cos 5 থিটা প্লাস cos a minus b করলে cos 3 থিটা, এটা হলো। তো এবার যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে আমরা কি করব দেখো, তো এটা ইকুয়াল টু 6 cos 3 থিটা 6 cos 3 থিটা মাইনাস এটা হবে মাইনাস 4 cos 5 থিটা 4 cos 5 থিটা মাইনাস 4 cos থিটা
প্লাস cos 7 থিটা প্লাস cos থিটা প্লাস 18 cos থিটা মাইনাস 12 cos 3 থিটা মাইনাস 12 cos থিটা প্লাস 3 cos 5 থিটা আর লাস্টে প্লাস 3 cos 3 থিটা। তো এটা ইকুয়াল টু আমরা cos 7 থিটা এটাকে আগে লিখব। প্রথমে cos 7 থিটা পরে 5 থিটা কতগুলো আসছে আমরা দেখব। এখানে মাইনাস cos 5 থিটা, এখানে প্লাস 3 cos, এটা মাইনাস 4 cos 5 থিটা, এখানে প্লাস 3 cos 5 থিটা, এটা হবে মাইনাস cos 5 থিটা মাইনাস cos 5 থিটা। এটা হলো। এবারে 3 থিটা দেখব কতগুলো আসছে। এখানে 6টা প্লাস 6, এখানে প্লাস 3, মানে এটা 9, আর এখানে মাইনাস 12, এটা মানে মাইনাস 3 cos 3 থিটা। আর থিটা কতগুলো আসছে, cos থিটা কতগুলো আসছে, এখানে 18টা, এখানে একটা 19টা, আর এখানে 12টা 16, তাহলে 19 থেকে এটা 16 বিয়োগ করলে এটা হবে 3 cos থিটা প্লাস এটা 3 cos থিটা। এটা দেখাতে বলেছিল। নেক্সট চারেরটা চেষ্টা করবে এরকমভাবে, আমরা জাস্ট প্রথমে উপর নিচে চারেরটায় বলেছি একটুখানি, মানে এটা দেওয়া আছে sin স্কোয়ার a ইন্টু cos টু দি পাওয়ার 4a, এটা দেওয়া আছে। তো এখানে আমরা এখানে sin স্কোয়ার a আছে মানে এখানে 2 লাগবে, এখানে cos টু দি পাওয়ার 4a আছে মানে এটা 4 লাগবে। এটাকে আমরা প্রথমে a আকারে লিখছি, 2 sin স্কোয়ার a ইন্টু এটা 2 cos স্কোয়ার a, এটা হোল স্কোয়ার। উপরে এক্সট্রা আমরা কত নিলাম, এখানে 2, এখানে এটা স্কোয়ার করে 4 হবে, এটা 4 দুগুণে 8, নিচে আমরা 8 করব। তো এটা ইকুয়াল টু 1/8। এবারে তোমরা দেখো এখানে 2 sin স্কোয়ার a, এটা মানে 1 মাইনাস cos 2a, এটা ইন্টু 2 cos স্কোয়ার a মানে 1 প্লাস cos 2a, এটা হোল স্কোয়ার। এটা ইকুয়াল টু 1/8। এটাকে আমরা a আগে লিখছি, 1 মাইনাস cos 2a ইন্টু 1 প্লাস cos 2a ইন্টু 1 প্লাস cos 2a। এবারে 1 প্লাস cos 2a ইন্টু 1 মাইনাস cos 2a, এটা গুণ করলে 1 মাইনাস cos স্কোয়ার 2a হবে। তো 1/8 1 মাইনাস cos স্কোয়ার 2a ইন্টু 1 প্লাস cos 2a, এটা 1/8 1 মাইনাস cos স্কোয়ার 2a মানে sin স্কোয়ার 2a ইন্টু এটা 1 প্লাস cos 2a। এবারে এখানে আবার 2 লাগবে, 2 sin স্কোয়ার 2a, এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। তাহলে উপর নিচে আমরা 2 দিয়ে গুণ করব, 1/16 2 sin স্কোয়ার 2a ইন্টু এটা 1 প্লাস cos 2a, এটা 1/16 2 sin স্কোয়ার 2a মানে 1 মাইনাস cos 4a ইন্টু এটা 1 প্লাস cos 2a, এটা হলো। এবারে জাস্ট আমরা গুণ করব, গুণ করলে এটা কি হবে, এটা ইকুয়াল টু 1/16, এটা হবে 1 মাইনাস cos 4a প্লাস cos 2a প্লাস cos 2a মাইনাস cos 4a মাইনাস cos 4a ইন্টু cos 2a, এটা হবে। তো এটা ইকুয়াল টু 1/16, এটাকে আমরা 1/32 করে নিচ্ছি। প্রত্যেকটার সাথে 2 গুণ করে দেবো। এটা 2 মাইনাস 2 cos 4a প্লাস 2 cos 2a মাইনাস এটা 2 cos 4a ইন্টু cos 2a, এটা ইকুয়াল টু 1/32 2 মাইনাস 2 cos 4a প্লাস 2 cos 2a মাইনাস এটা 2 cos a, cos b মানে cos a প্লাস b, cos a প্লাস b করলে cos 6a আর প্লাস cos a মাইনাস b, তো এটা মাইনাস হয়ে যাবে, যেহেতু সামনে মাইনাস আছে, এটা মাইনাস cos, এটা হয়ে যাবে cos 2a।
2 cos a cos b মানে cos a plus b plus cos a minus b এটা হয়। তাহলে এখানে যেহেতু সামনে মাইনাস তাহলে দুটোই মাইনাস হয়ে যাবে, cos a plus b করলে 6 হবে, cos a minus b করলে 2 হলো। তাহলে এখানে 1/32, এবারে আমরা 1/32 এটা দিয়ে গুণ করব। তাহলে প্রথমটা হবে 1/16 মাইনাস এটা হবে 1/16 4a প্লাস এটা হবে 1/16 cos 2a minus 1/16 sorry 1/32 cos 6a minus এটা 1/32 cos 2a, তো এটা ইকুয়াল টু 1/16 মাইনাস এটা তো ভুলে গেল, এটা cos 4a হবে 1/16 cos 4a প্লাস এখানে 1/16 cos 2a মাইনাস 1/32 cos 2a। এগুলো যদি আমরা বিয়োগ করি তাহলে 1/16 এটা থেকে আমরা 1/32 এটা বিয়োগ করলে 32 লস হয়ে গেল, এটা 2 মাইনাস 1 এটা 1/32 হবে, প্লাস এটা 1/32 cos 2a মাইনাস 1/32 cos 6a, এটা 1/16 এটাকে অ্যারেঞ্জ করে নিচ্ছি। তাহলে এটা ইকুয়াল টু 1/16 প্লাস 1/32 cos 2a মাইনাস 1/16 cos 4a মাইনাস 1/32 cos 6a, এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট আমরা করবো পাঁচেরটা ভালো করে করবে। 5 দেওয়া আছে tan theta equal to tan alpha minus tan beta by 1 minus tan alpha into tan beta, এটা দেওয়া আছে। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করে নিই তাহলে এটা হবে sin alpha cos beta, সুবিধা হবে এটাকে, এটা sin alpha by cos alpha, এটা বললাম মাইনাস এটা sin beta by cos beta by এটা হবে 1 minus sin alpha into sin beta by cos alpha into cos beta। তাহলে এটা যদি আমরা উপরটা যদি বিয়োগ করি লসাগু করে, উপরটা হবে sin alpha cos beta minus cos alpha into sin beta, আর নিচেটা লসাগু cos alpha cos beta হবে। তাহলে এটা এই লসাগুর সাথে এই লসাগু ক্যান্সেল হয়ে যাবে, এটা লিখলাম না। আর নিচেটা হবে cos alpha into cos beta minus sin alpha into sin beta, উপরটা sin a minus b এটা ফর্মুলা, উপরটা হলো sin alpha minus beta, আর নিচেটা cos a plus b মানে cos alpha plus beta, সেটা হলো tan theta equal to sin alpha minus beta by cos alpha plus beta, এটা হলো। এবার আমরা দেখাবো sin 2 theta, এটা equal to sin 2 alpha minus sin 2 beta by 1 minus sin 2 alpha into sin 2 beta, এটা sin 2 theta sin 2 theta, এটার আমরা tan ফর্মে ফর্মুলা অ্যাপ্লাই করব, বা tan দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করব, যেহেতু এটা tan থিটার মান দেওয়া আছে। তাহলে এটা 2 tan theta বাই এটা হয়ে যাবে 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এটা ইকুয়াল টু 2 ইনটু tan থিটা মান sin আলফা মাইনাস বিটা বাই cos আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই এটা নিচেটা 1 প্লাস sin স্কয়ার আলফা মাইনাস বিটা এটা হবে, আর এটা cos স্কয়ার আলফা প্লাস বিটা। তো এটা ইকুয়াল টু যদি লসাগু করে নিচেটা যোগ করি, উপরটা যাকে তাই লিখে দিচ্ছি sin আলফা মাইনাস বিটা বাই cos আলফা প্লাস বিটা বাই নিচেটা লসাগু করে যোগ করলে cos স্কয়ার আলফা প্লাস বিটা, এটা লসাগু হলো, এটা হবে cos স্কয়ার আলফা প্লাস বিটা
প্লাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা, এটা ইকুয়াল টু উপরটা যাবে এখানে কস আলফা প্লাস বিটা, এখানে কস আলফা প্লাস বিটা একটা করে ক্যান্সেল, আর একটা কস আলফা প্লাস বিটা উপরে গুণ হয়ে যাবে, এটা হবে 2 সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস আলফা প্লাস বিটা, আর নিচে কস স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা, এটা হলো। তো এটা ইকুয়াল টু উপরটা 2 সাইন 2 cos a sin b, এটা অ্যাপ্লাই করব, তাহলে 2 cos a sin b মানে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b হবে, উপরটা যাবে sin a প্লাস b করলে কি হবে দেখো, এটা প্লাস এটা করলে বিটার সাথে বিটা ক্যান্সেল, মানে sin 2 আলফা যাবে মাইনাস sin a মাইনাস b করলে এটা মাইনাস এটা করলে আলফা প্লাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা, মানে আলফা আলফা ক্যান্সেল মানে sin 2 বিটা, এটা হলো। আর নিচেটা দেখো, যেটা আমাদের দেখাতে হবে sin 2 আলফা sin 2 বিটা 1 মাইনাস sin 2 আলফা ইনটু sin 2 বিটা, 1 মাইনাস sin 2 আলফা ইনটু sin 2 বিটা, এটা হবে 1 মাইনাস 2 sin আলফা cos আলফা ইনটু sin বিটা cos বিটা, এটা 1 মাইনাস 2 square alpha plus square alpha তো এটাকে আমরা এখানে লিখছি মানে cos স্কয়ার আলফা প্লাস বিটা, এবার উপর নিচে আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2 এটা 2 cos স্কয়ার আলফা প্লাস বিটা প্লাস এটা 2 sin স্কয়ার আলফা মাইনাস বিটা, তো এটা 2 sin 2 আলফা মাইনাস sin 2 বিটা, এটা এখানে 2 sin cos স্কয়ার আলফা প্লাস বিটা মানে এটা হয়ে যাবে 1 প্লাস cos 2 আলফা মানে 1 প্লাস cos, এটার সাথে 2 গুণ হয়ে যাবে মানে cos 2 আলফা প্লাস 2 বিটা, আর এটা প্লাস দিয়ে এটা 1 মাইনাস cos 2 আলফা মাইনাস 2 বিটা, এটা হবে। তাহলে এখানে 1 এখানে 1 অ্যাড করলে 2 হয়ে যাবে, তো এটা ইকুয়াল টু হয়ে গেল 2 ইনটু sin 2 আলফা মাইনাস sin 2 বিটা বাই নিচেটা হবে 2 প্লাস এখানে 1 অ্যাড করলে 2 হলো, এখানে cos c মাইনাস cos d অ্যাপ্লাই করব, cos c মাইনাস cos d করলে এটা হবে 2 sin c প্লাস d বাই 2 করলে দেখো এটা প্লাস এটা বাই 2 করলে কি হবে 2 আলফা প্লাস 2 বিটা প্লাস 2 আলফা মাইনাস 2 বিটা, মানে 2 বিটার সাথে 2 বিটা ক্যান্সেল, তাহলে 2 আলফা প্লাস 2 আলফা মানে 4 আলফা বাই 2 করলে এটা 2 আলফা, তাহলে 2 sin 2 আলফা ইনটু sin d মাইনাস c বাই 2 হয় এখানে, d মাইনাস c বাই 2 করলে এটা মাইনাস এটা করলে 2 আলফা মাইনাস 2 বিটা মাইনাস 2 আলফা মাইনাস 2 বিটা, তাহলে 2 আলফার সাথে 2 আলফা ক্যান্সেল হবে, এখানে মাইনাস 2 বিটা হয়ে গেল মাইনাস 4 বিটা বাই 2 করলে মাইনাস 2 বিটা, তো ইকুয়ালটা 2 sin 2 আলফা মাইনাস sin 2 বিটা বাই নিচে থেকে আমরা 2 কমন নেব, এটা হবে 1 প্লাস না 1, এটা তোমার sin 2 বিটা আছে তো sin মাইনাস 2 বিটা আছে, তাহলে sin মাইনাস 2 বিটা মানে সামনে একটা মাইনাস হয়ে যাবে, সেই মাইনাসটা এটাকে এই প্লাসটাকে মাইনাস করে দিলে 1 মাইনাস sin 2 আলফা ইনটু sin 2 বিটা, এটা হলো এখানে 2 দিয়ে ক্যান্সেল, ইকুয়াল টু sin 2 আলফা মাইনাস sin 2 বিটা বাই 1 মাইনাস sin 2 আলফা ইনটু sin 2 বিটা, এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট আমরা 6 করব, এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক। এখানে শেষ হলো। নেক্সট 6 একটা
আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং cos 2 আলফা এটা ইকুয়াল টু n cos 2 বিটা মাইনাস 1 বাই n মাইনাস cos 2 বিটা, এখানে n গ্রেটার দেন 1। এটা হলে দেখাও যে রুট ওভার n মাইনাস 1 ইন্টু ট্যান আলফা ইকুয়াল টু রুট ওভার n প্লাস 1 ইন্টু ট্যান বিটা, এটা দেখা যাবে। তো এখানে দেওয়া আছে cos 2 আলফা এটা ইকুয়াল টু n cos 2 বিটা মাইনাস 1 বাই n মাইনাস cos 2 বিটা। এটা এখানে আমরা cos 2 আলফার tan দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করব, তো এটা হবে 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা, এটা ইকুয়াল টু n cos 2 বিটা মাইনাস 1 বাই n মাইনাস cos 2 বিটা মাইনাস cos 2 বিটা। তো এখানে যদি আমরা যোগফল প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে এটা হবে 1 মাইনাস tan স্কয়ার আলফা প্লাস 1 প্লাস tan স্কয়ার আলফা, উপরটা নিচেটা 1 মাইনাস tan স্কয়ার আলফা প্লাস 1 প্লাস এটা মাইনাস 1, এটা মাইনাস tan স্কয়ার আলফা, এটা ইকুয়াল টু n cos 2 বিটা মাইনাস 1 প্লাস n মাইনাস cos 2 বিটা, উপরটা যোগ হলে নিচেটা বিয়োগ করলে এটা হবে n cos 2 বিটা মাইনাস 1 মাইনাস n প্লাস cos 2 বিটা। তাহলে এখানে উপরটা এটার সাথে এটা ক্যান্সেল, উপরটা 2 আর নিচেটা 1 এর সাথে 1 ক্যান্সেল, যেটা মাইনাস 2 tan স্কয়ার আলফা, এটা ইকুয়াল টু এখানে cos 2 বিটা, এখানে cos 2 বিটা আমরা কমন নেব, তাহলে cos 2 বিটা এটা কমন নিলে এটা হবে n মাইনাস 1 প্লাস এটা n মাইনাস 1 বাই নিচেটা এখানে তোমরা দেখো এখানে cos 2 বিটা, এখানে cos 2 বিটা কমন নেব, তাহলে এটা হবে n প্লাস 1, এখানে মাইনাস করলে এটা মাইনাস n প্লাস 1। তো এখানে 2 ক্যান্সেল, তাহলে এটা হয়ে গেল মাইনাস 1 বাই tan স্কয়ার আলফা, এটা ইকুয়াল টু এখানে n মাইনাস 1, এখানে n মাইনাস 1 কমন নেব, n মাইনাস 1 প্লাস cos 2 বিটা এটা হবে, আর এখানে n প্লাস 1, এখানে n প্লাস 1 কমন নিলে এটা হবে cos 2 বিটা মাইনাস 1, এবার এই মাইনাসটা আমরা এটার সাথে গুণ করে দেব, এখানে হবে 1 বাই tan স্কয়ার আলফা, এটা ইকুয়াল টু n মাইনাস 1 বাই n প্লাস 1, এটা 1 প্লাস cos 2 বিটা বাই 1 মাইনাস cos 2 বিটা, এটা হবে। এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, মানে এটাকে উল্টে লিখি, তো এটা হবে tan স্কয়ার আলফা, এটা ইকুয়াল টু এখানে এটাও উল্টে যাবে, তাহলে n প্লাস 1টা উপরে হবে n প্লাস 1 বাই n মাইনাস 1 ইনটু এটা উপরটা 1 মাইনাস cos 2 বিটা আর নিচেটা 1 প্লাস cos 2 বিটা, তাহলে বাদিকটা এখানে tan স্কয়ার আলফা আর ডান দিকটা n প্লাস 1 বাই n মাইনাস 1, এটা tan স্কয়ার বিটার ফর্মুলা 1 মাইনাস cos 2 বিটা বাই 1 প্লাস cos 2 বিটা বাই tan স্কয়ার বিটা। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম tan আলফা, এটা ইকুয়াল টু রুট ওভার n প্লাস 1 বাই n মাইনাস 1 ইন্টু tan বিটা, এটা হবে। তাহলে এখানে রুট ওভার n মাইনাস 1, এখানে tan আলফার সাথে গুণ হয়ে যাবে, এটা রুট ওভার n মাইনাস 1 ইন্টু tan আলফা, এটা ইকুয়াল টু রুট ওভার n প্লাস 1 ইন্টু tan বিটা। এটাই আমাদের দেখাতে বলেছিল।
ওকে আজকে এখানেই শেষ করলাম। ওকে টেক কেয়ার, টাটা।